ওম শান্তি। এই জানুয়ারি মাসে আমাদের বিশেষ সম্মানের যাত্রায় আমরা এর আগে বিশেষ কিছু সম্মান নিয়ে আলোচনা করেছি এবং তার অভ্যাস করেছি। আগের দিন আমরা আমি খুশির দোলায় ঝুলনরত আত্মা এই সম্মানের উপর প্র্যাকটিস করেছিলাম। আজকে একটা নতুন সম্মান নিয়ে আমরা চর্চা করব। বাবা আমাদের এই পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। পরমাত্মা ঈশ্বর তার একটাই লক্ষ্য, আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানানো। কিন্তু এই তমপ্রধান রাবণের দুনিয়াকে পরিবর্তন করাটা খুবই দুঃসাধ্য একটা কাজ। কিন্তু এর জন্যই তো সে ঈশ্বর, কারণ এই দুঃসাধ্য কাজকে সে সম্পন্ন করেন। ঈশ্বর অকর্তা এবং অভোক্তা। তিনি কিছু করেনও না এবং ভোগও করেন না। তবে এই বিশ্ব পরিবর্তন হবে কিভাবে? বাবা বলেন, এই বিশ্ব পরিবর্তনের মহান কাজ তিনি আমাদের দ্বারা করেন। সে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা এই দুনিয়াকে পরিবর্তন করব, কিন্তু করাটা আমাদের হাতে। যেমন এই দুনিয়াকে নিচে নামিয়েছি আমরাই, তেমনি আমাদেরকেই আবার এই দুনিয়াকে পরিবর্তন করতে হবে। তাই ঈশ্বর বলেন যে সে আমাদেরকে এই বিশ্বের সামনে রেখে আমাদেরকে দিয়ে এই বিশ্বকে পরিবর্তন করাচ্ছেন। তাই আজকে আমরা এই বিশেষ সমান, আমি ভগবানের সম্মুখে থাকা আত্মা, এই বিশেষ সমানটির উপর আমরা প্র্যাকটিস করুন। আসুন আমরা তাহলে এই বিশেষ সমানের উপর প্র্যাকটিস করি। আমি ভগবানের সম্মুখে আছি। ওম শান্তি। অনুভব করি নিজেকে এক উজ্জ্বল তারারূপে। ভ্রুকুটি সিংহাসনে আমি জ্বলজ্বল করছি। ভিজুয়ালাইজ করার চেষ্টা করব ঠিক চোখের পেছনে এক উজ্জ্বল জ্যোতিরূপে আমি প্রজ্বলিত অবস্থায় রয়েছি। এই দেহ থেকে আলাদা এক প্রকাশময়ী জ্যোতির বিন্দু। এই দেহের ভান থেকে আলাদা। অনুভব করি আমি আত্মা আমার এই শরীরটা ছেড়ে উড়ে চলেছি সূক্ষ্ম বতনে। আমার লাইটের শরীর ধারণ করি। দেখার চেষ্টা করি নিজেকে সূক্ষ্ম শরীরধারী আমি নিজেকে আমার সূক্ষ্ম শরীরে দেখতে পাচ্ছি। এই ভৌতিক দুনিয়াকে পার করে আমি পৌঁছে গেছি সূক্ষ্ম বতনে, বাপ দাদার সম্মুখে। সাদা প্রকাশের দুনিয়া, চারিদিকে সাদা প্রকাশ এই দুনিয়াকে দিব্য এবং অলৌকিক করে তুলেছে। আমি কম্বাইন্ড বাপ দাদার সম্মুখে নিজেকে দেখতে পাচ্ছি। ভিজুয়ালাইজ করি ব্রহ্মা বাবা এবং শিব বাবা কম্বাইন্ড রূপে আছেন। কি দিব্য সেই রূপ, কি অদ্ভুত সে রূপ।
দেখার চেষ্টা করি। বাবা তার হাতে একটা খুব সুন্দর গোলাপ ফুল নিয়ে উপস্থিত। ভিজুয়ালাইজ করি, খুব সুন্দর গোলাপ। কি অসাধারণ তার গন্ধ! শুধু গন্ধই ছড়াচ্ছে না, যেন খুর গুণের সুবাসও এই সূক্ষ্ম বতনের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আমি ফুলের সুগন্ধকে অনুভব করছি। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এটা কেন এনেছে সে? বাবা আমায় বলল, তোমাকে এই গোলাপের মতো হতে হবে, রুহে গোলাপ। তুমি হলো রুহে গোলাপ। এই দুনিয়ার সামনে তুমি এই গোলাপের মতনই তোমার রুহানি প্রকাশ ছড়াতে চলেছ। বাবা বলেন, বাবা আমাকে বলছেন যে, মিঠে বাচ্চে, তোমাকেও এই গোলাপের মতো হতে হবে। যেমন গোলাপ যখন তার সুগন্ধ ছড়ায়, সে বেছে বেছে ছড়ায় না, এবং সবাই সেই সুগন্ধ পায়। তুমিও তেমনি রুহে গোলাপ। আত্মার সুবাস তোমাকে পুরো দুনিয়াতে ছড়াতে হবে। তুমি এই দুনিয়ার সামনে এই গোলাপের মতোই। তুমি যখন শান্তিতে আনন্দে থাকো, তখন এই পুরো দুনিয়াতে শান্তি সুখ এর সুগন্ধ ছড়িয়ে পড়ে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক অসাধারণ নিরালা অনুভূতি। বা বলছেন, হে আমার রুহানির সন্তান, তুমি আমার সামনেই চিরদিন থাকো। আমি সব সময় তোমাকেই দেখি। তোমার দ্বারাই আমি বিশ্ব পরিবর্তনের মহান কার্য করতে চলেছি। তুমি শুধু আমারই সম্মুখে নয়, তুমি এই বিশ্বের সম্মুখে প্রত্যক্ষ হতে চলেছ। তোমার দ্বারা, তোমার স্বভাব, তোমার আচরণ, তোমার চরিত্র দ্বারাই আমার প্রকাশ হতে চলেছে। যেমন টিভির মনিটরে ছবি প্রকাশ পায়, তেমনি তুমিও হচ্ছে মনিটর, যার মাধ্যমে আমি এই দুনিয়ার কাছে প্রকাশিত হব। বাবা আমাকে এই দুনিয়ার ফ্রন্টিয়ার্সে রেখেছে, অর্থাৎ সম্মুখে। অনুভব করি বাবা আমার হাত ধরে এই বিশ্বের সম্মুখে নিয়ে আসে। ভিজুয়ালাইজ করি নিজেকে আমি সূক্ষ্ম শরীরধারী আত্মা, বাবাও কম্বাইন্ড বাপ দাদা রূপে আমার হাত ধরে নিচে নেমে আসে শাখার দুনিয়াতে। ভিজুয়ালাইজ করি আমি বাবার হাত ধরে রয়েছি। আমি বাবার সাথে এই সাকার দুনিয়াতে রুহানি শান্তি, রুহানি প্রেমের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছি। যেমন একটা গোলাপ তার সুগন্ধ ছড়িয়ে দেয়, আমার দ্বারাও বাবা তেমনি সুখ শান্তির সুগন্ধ এই পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। দেখার চেষ্টা করি একটা বিরাট বড় স্টেজ, সেখানে বাপ দাদা আমার হাত ধরে রয়েছে, এবং আমার সামনে অসংখ্য লাখ লাখ কোটি কোটি লোক তারা দাঁড়িয়ে রয়েছে। বাবা তাদের সামনে আমাকে প্রত্যক্ষ করছে। তোমরা দেখো, এর দ্বারা আমি এই দুনিয়াতে শান্তি সুখ স্থাপন করতে চলেছি। এই আমার হাত, আমি এর দ্বারাই এই বিশ্ব পরিবর্তনের কাজ করছি। এই বিশ্ব পরিবর্তক, এই বিশ্বের ভাগ্য নির্ধারকর্তা। এর পরিবর্তনের আধারেই
বিশ্ব পরিবর্তন হবে। স্বয়ং ঈশ্বর আমাকে সবার সামনে এত উচ্চ সম্মানে সম্মানিত করছে। আমি নাকি বিশ্ব পরিবর্তক, আমি নাকি বিশ্বের কল্যাণকারী, যাকে দুনিয়ার মানুষ তাচ্ছিল্য করেছে, তাকে ঈশ্বর এত উঁচু, এত শ্রেষ্ঠ আসনে রেখেছে। সে আমাকে বলছে, সকলকে বলছে, দেখো এদের দ্বারাই বিশ্ব পরিবর্তন হতে চলেছে। আমার চোখ থেকে আনন্দ অশ্রু বর্ষিত হচ্ছে। আমি আনন্দে গদ গদ অনুভব করছি। এই দুনিয়ার সামনে আমার প্রত্যক্ষতা হচ্ছে। সবাই সুখ শান্তির বর্ষা অনুভব করছে। ঈশ্বর আমাকে তার এবং এই বিশ্বের সামনে রেখেছে। আমি মাস্টার, বিশ্ব রচয়িতা। সে আমার মাথায় হাত রেখে এই বরদান দিচ্ছে, হে আমার মিষ্টি সন্তান, তুমি বিশ্ব পরিবর্তক। তোমার হাত ধরেই এই বিশ্ব পরিবর্তন হতে চলেছে। আজ আমি সারাদিন এই বিশেষ উচ্চ স্থিতিতে থাকব এবং বারবার নিজেকে মনে করিয়ে দেব যে ঈশ্বর আমাকে তার সম্মুখে রাখে, ঈশ্বর আমাকে এই বিশ্বের সম্মুখে রাখে। খুব শীঘ্রই আমার প্রত্যক্ষতা হতে চলেছে এই বিশ্বের সামনে বিশ্ব পরিবর্তক রূপে। আমি সারাদিন আজ এই উচ্চ সমানে থাকব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।